হ্যালো সবাইকে। আমরা আমাদের দশম ক্লাসে চলে আসলাম। ওকে, আমরা ছিলাম কোথায়? যে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা যেটা হচ্ছে করছি, কি বলে এটাকে, আমরা হচ্ছে যেটা যে থিমটা আমরা ইনস্টল করছি সেটার হচ্ছে আমরা কাস্টমাইজে ছিলাম। ওকে, থিম আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসছিলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা কাস্টমাইজের টোটাল পার্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে সাইট আইডেন্টি যখনই আপনি যাচ্ছেন তখনই কিন্তু এখানে সাইটের একটা টাইটেল দিতে পারতেছেন, আপনার সাইটের একটা নাম, এবং এখানে একটা স্লোগান দিতে পারতেছেন। ইভেন আপনি যদি চান যে না, আমি এখানে কোনো টাইটেল বা এখানে কোনো কিছুই দিব না, মুছে যাবে, আমি এখানে একটা লোগো দিব। যেমন বিভিন্ন ওয়েবসাইটে, যেমন আমি আমার ওয়েবসাইটে দেখাই যে the info24.com, এটাতে কিন্তু আমি কি করছি, জাস্ট আমি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমি একটা লোগো তৈরি করছি। এবং আমার লোগোটা যদি আমি আপনাদের দেখাই, এই যে একটা লোগো তৈরি করছি। সেম প্রসেসে আমি যদি চাই যে আমি হচ্ছে এখানে একটা লোগো দিব, তাহলেও কিন্তু আমি একটা লোগো দিতে পারি। তো কথার কথা মনে করেন যে লোগোর কিন্তু সাইজটা দেখেন, এখানে বলতেছে যে সাজেস্টেড ইমেজ, ঠিক আছে, ডাইমেনশন 150 বাই 150 পিক্সেল, 115। তাই অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন, যদি কেউ গ্রাফিক্সের কাজ জানেন, যে এখান থেকে আমি একটা লোগো ডিজাইন করে দিব, তাহলে এখানে আপলোডে আসবেন, আসার পরে এখানে আসবেন, আসার পরে যদি কোনো লোগো আপনাদের থেকে থাকে, আমি ডকুমেন্টে যাই, আমি জানি না আমার কাছে কোনো ছোটোখাটো কোনো লোগো আছে কিনা। যতটুকু আমি জানি আমার কাছে কোনো লোগো নাই। ওকে, আচ্ছা, আচ্ছা, আমি জানি যে কোনো লোগো নাই। ওকে, তারপরে আমি আপনাদের বোঝানোর জন্য মনে করেন যে আমি এই ইমেজটাতে লোগো হিসেবে দিই, যদি এত বড় কখনো হয় না লোগো, লোগোটা সবসময় ছোট হতে হয়। তাই মনে করেন যে আমি কথার কথা যে আমি জানি না আসলে মানুষটাকে, আমি তার হাতটাকে নিই। যদি একজনের ছবি আসলে এভাবে দেওয়া উচিত না, তারপর অনলাইন থেকে যেহেতু আমরা কাজ করি, আমাদের অনেক সময় অনলাইন থেকে বিভিন্ন ধরনের ছবি নিতে হয়, মানুষের ছবি, কিছু করার থাকে না। আচ্ছা, আমি এখানে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে রিফ্রেশ করলাম। এই যে এখানে লোগোটা চলে আসলো, তাই এখানে তো আমি হাতের ছবি দিছি, ঠিক ঠিক না? এখানে তো আপনারা তো আর হাতের ছবি দিবেন না, অবশ্যই আপনারা লোগো তৈরি করবেন আপনাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী। ঠিক আছে, যেমন আমার ওয়েবসাইটে আমি কেবলমাত্র দেখালাম যে আমার এখানে the info24.com, এই কথাটা বেশ একটু বাঁকা করে সুন্দর করে কিন্তু লেখা আছে। ঠিক আছে, আপনারা ওরকম ডিজাইন করে নেবেন। আপনারা লোগো সম্পর্কে, আমি যেহেতু আমি গ্রাফিক্সের লোক না, আমি জানি যে লোগো সম্পর্কে এত ডিটেলস আর আমার বলার প্রয়োজন না। ঠিক আছে, আপনারা জেনে নিতে পারবেন। আমি রিমুভ করে পাবলিশ করে দিলাম। ওকে, আর ট্যাগ লাইন এখানে যা ছিল আমি সেটা এনে আমি আবার পাবলিশ করে দিলাম। তাহলে দেখবো, আমি এটাকে রিফ্রেশ করি, দেখবো যে হ্যাঁ চলে আসছে। ওকে, আচ্ছা, এখান থেকে এবার আমরা চলে আসলাম। এখান থেকে চলে আসার পরে আমরা ব্যাকে চলে যাব। কালার, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কি সাদা না? এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সাদা। আমি যদি চাই যে আমি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি সাদা রাখবো না, আমি এখান থেকে লাল করে দিব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা লাল, আমি পাবলিশ করে দিলাম, যদিও খুব বাজে লাগতেছে, খ্যাত লাগতেছে। আমি এখান থেকে আমি সাদা নিব, বাট সাদা নিয়ে আমি একটু করি, আমি একটু অ্যাশ কালার করে যদি দিই, আহ, আমার বেশ একটু অ্যাশ কালার গুলো পছন্দ হয়, বেশ ভালোই লাগে। আচ্ছা, হ্যাঁ, বেশ অ্যাশ কালারটা আছে, দেখা যাচ্ছে। ওকে, আমি একটু আমি একটু সবুজ, আচ্ছা, সবুজের ভিতরেও আমি একটু যদি ডিপ করে দিই, একেবারে ও কালো হয়ে যাচ্ছে। আমি যদি এটা করে পাবলিশ করে দিই, আমি এটা করে দেখতে পারবো যে আমার সাইডে ব্যাকগ্রাউন্ডে পিছনে যে কালারটা আছে, ওকে, আমার সাইডের ব্যাকগ্রাউন্ডের কালারটা, সরি, এই কালারটা না, আসলে আমি ভাবছিলাম যে বোধহয় এই ব্যাকগ্রাউন্ডের কালারটা, কারণ অনেক সময় ওইখানে সিলেক্ট করলে, আমি বললাম, আমি আগেও বলছি যে থিম অনুযায়ী সেটিং চেঞ্জ হয়। এক একটা থিমের এক এক রকম, কারণ একটা থিম যে একজন মানুষই তৈরি করছে বিশ্বের সমস্ত থিম, তা কিন্তু না, এক একটা থিম এক একজন মানুষ তৈরি করছে। সুতরাং সবগুলোর সিস্টেম যে একই রকম হবে তা না, তবে 99% একই রকমই থাকে প্রায়। তো এখানে আমরা চলে আসবো। সরি, কালারটা আমি এটা রাখবো না, কারণ যে স্টুডেন্টের জন্য করতেছি সে মন খারাপ করবে যে ভাইয়া কি কালার দিলেন আপনি, হ্যাঁ, খ্যাত কালার। আচ্ছা, আমরা এটা পাবলিশ করে দিলাম, দেওয়ার পরে রিফ্রেশ করলাম। ওকে বস, চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এবার ব্যাকে চলে আসবো। তাহলে সাইট আইডেন্টি দেখলাম, কালার দেখলাম, হেডার ইমেজ এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে, মনে না থাকলে আগের ভিডিওটা ভালো করে দেখেন। ব্যাকে চলে আসলাম, আসার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি আসলে ওই মেয়েটার ছবি বারবারটা নেওয়া ঠিক হচ্ছে না, এবার আমি অন্য একটা ছবি নিব। ব্যাকগ্রাউন্ড কোনটা, যেখানে কালার যাচ্ছিল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কি করব, আমি আপলোডে যাব, এখানে যাব, যে আমার কম্পিউটারে বাই ডিফল্ট এই ছবিগুলো ছিল, আমি এই ছবিটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিই, আমি দেখি কেমন দেখা যায়। আমি এটাকে ডিলিট করে দিই, কান্নাকার ছবি পরে আবার কেস করে বসবে, এই আমার ছবি দিয়ে টিউটোরিয়াল বানাইছে মেহেদি। হুম, আয় বাবা আয়, নেট এত স্লো,
আচ্ছা, চলে আসছে চুজ ইমেজ, আমি এটা দিলাম, আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমি এটাকে রিফ্রেশ করলাম। দেখ করার পর ওকে, আমার এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। যেহেতু আমার সাইটের ভিতরে কিছুই নাই, সেহেতু আমার ওয়েবসাইটটা কি অনেক ছোট হয়ে আছে ভিতরের অংশটা। কিন্তু যখন আমরা পোস্ট করব তখন এই সাইটটা দেখবো যে আমরা কি অনেক বড় হয়ে গেছে। ওকে, অনেক বড় হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে পেঙ্গুইনের ছবি দেখা যাচ্ছে নিচে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাইকে বলতেছি, ইমেজ ব্যবহার না করলে ভালো হয়। দেখেন এখান থেকে আপনি কিন্তু ইমেজের পজিশনও দিতে পারবেন। বাম পাশে চেপে থাকবে নাকি ডান পাশে চেপে থাকবে, নাকি উপরে থাকবে নাকি নিচে থাকবে, নাকি বাবা তুমি মাঝে থাকো। ঠিক আছে, মাঝে দিয়ে পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পরে এটাকে রিফ্রেশ করি। ওকে, আমরা যে উপরেও একটু দেখতে পারতেছি, নিচেও একটু দেখতে পারতেছি। এটা আপনি করতে পারেন, আমি নিষেধ করব না, কিন্তু আমি বলবো যেহেতু আপনার সাইটে ভিজিটর আসবে, আপনি যত ইমেজ দিবেন ভারী ভারী ইমেজ, তত আপনার ওয়েবসাইটে ভারী হয়ে যাবে। মানুষের মোবাইল ফোনে দেখবেন ঘুরতে এসে লোডই হচ্ছে না। ওকে, এটা মাথায় রাখবেন সব সময়। ওকে, আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে ব্যাকে চলে গেলাম, যাওয়ার পরে থিম অপশনে যাই। হেডার অপশন, হেডার অপশনের ভিতরে শো সাইট টাইটেল, এই দেখেন ডান পাশে এই টাইটেলটা এখন উঠে যাবে। উঠে গেছে। ট্যাগ লাইন, এই যে উই শেয়ার অল আপডেট ইনফরমেশন উঠে যাবে। উঠে গেল, এখন কিছুই নাই। আচ্ছা, আমি সবগুলো দিয়ে দিই, সবগুলো দিয়ে দিই। এটা হচ্ছে এই থিমের একটা ফাংশন। দিয়ে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে রিফ্রেশ করি। দেখেন এই থিমে উপরে একটা অপশন চলে আসবে এখন। আমি জানি না, আমার সারাদিন নেট ভালো থাকে, রাত্রেবেলা এখনো স্লো হয়ে যায়। ওকে, এখানে দেখতেছেন নোটিস নামে একটা অপশন আসছে। নোটিস নামে একটা অপশন আছে, এটা হচ্ছে এই থিমে ছিল। আমি কি করছিলাম, আমি এগুলো উঠাই দিছিলাম। ওকে, ইভেন আমি যদি এখানে, আমি যদি আমার ফোন নাম্বারটা দিই, 019, না, আমার নাম্বারটা দিলে সবাই পরে ফোন করে বিরক্ত করবে। আচ্ছা, 019 XX 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 X, আমি এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, আবার এখানে যদি কথার কথা আমি যদি কোনো একটা ইমেইলও যদি আমি দিয়ে দিই, হ্যাঁ, আমি যদি এখানে দিয়ে দিই hotmail.com। ওকে, আমি যদি এখানে পাবলিশ করে দিই, তাহলে দেখবো যে এখানে দেখবেন এই যে উপরে যে জায়গাটা, এখানে দেখবেন একটা পরিবর্তন আসছে। আমরা দেখি কি পরিবর্তন। ওয়াও, দেখেন এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল, এখানে নোটিশ চলে আসছে, এখানে কুইক লিঙ্ক। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো যে ওয়েবসাইটে ডিরেক্ট কেউ কখনো নাম্বার দিবেন না, ইমেল দিবেন। যত যোগাযোগ করতে ইচ্ছা করে ইমেইলে করুক, নাম্বার দিলে কিন্তু ফোন করে মাথা খারাপ করে দিবে আপনার। কারণ আমি এর ভুক্তভোগী, এই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম। ওকে, আমি এই দুইটা উঠাই দিলাম। শো নোটিস, এখানে যে বারটা আছে, এই যে নোটিসের যে অপশনটা এবং কুইক লিঙ্ক, এটা আমি রাখবো না। কারণ একটা সাইটকে যত আমি ইজি করে পারি, আমার এত দরকার নাই তো। ওকে, তা আমি এটাকে পাবলিশ করে দিব। দেওয়ার পরে আমি রিফ্রেশ করলাম। ওকে, এবার আমি আবার কি করব, আমি আবার ব্যাকে চলে আসব। আসার পরে সার্চ অপশন, সার্চ অপশন এখানে আছে, এই যে ওয়েবসাইটে যে সার্চ করার যে অপশন এখানে আছে। ঠিক আছে, সার্চ করার অপশন এটা থাক, এটা আমরা রিমুভ করব না। ব্যাকে চলে আসলাম। লেআউট অপশন। আচ্ছা, দেখেন আমাদের ওয়েবসাইটে যেহেতু কিছু নাই, সেহেতু লেআউট অপশনটা আপনাদেরকে, আচ্ছা লেআউট অপশনটা দেখেন বক্সড বলতেছে। আমরা যদি ফ্লুইড দিই তাহলে দেখব। ওকে, আমাদের এই যে ওয়েবসাইটটা এখন এইভাবে আছে, আমি একটু রিফ্রেশ করি, দেখি কোনো পরিবর্তন আসছে কিনা। পরিবর্তনটা আসলে এখন বোঝা যাবে না, যেহেতু ওয়েবসাইটের ভিতরে কিছুই নাই। যখন আমরা ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু দিব তখন আমরা বুঝতে পারবো। তা আমরা লেআউট অপশনে না, যে হোম পেজ অপশন। আচ্ছা, হোম পেজ অপশনে যখন আমরা যাব, আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি। আমরা আমরা একটা পোস্ট করি। না না, পোস্ট করব না, পোস্ট করাটা পরে দেখাবো। আচ্ছা, হোম পেজ অপশনটা মানে অনেক, মানে পরবর্তীতে যখন পোস্ট করবো তখন হোম পেজ অপশনটা এমনি শেখা হয়ে যাবে। ঠিক আছে, পরের অপশনে যায়, এটা হচ্ছে নিউজ পোস্ট নিউমেরিক, না নিউমেরিক দরকার নেই, ডিফল্ট থাকুক। প্রেজেন্টেশন টাইপ। আচ্ছা, এরপরে হচ্ছে ফুটার অপশন, কপিরাইট অল রাইট রিসার্ভ, এটা থাকুক। শো গো টু দ্য টপ, আচ্ছা দেখেন বলতেছে শো গো টু দ্য টপ, এটার যে কি কাজ এটা আমরা পরে বুঝবো। ওকে, আমরা নিচে যাই। দেখবেন অনেক ওয়েবসাইট আছে, যেমন আমার ওয়েবসাইটে যদি আমি যাই theinfo24.com, আমি যদি ওইটাতে যাই, যাওয়ার পরে আমি যদি নিচে চলে আসি, নিচে যদি আসি তা দেখবেন যে এই দেখেন কর্নারে, দেখছেন কর্নারে একটা সবুজ, আমি যদি এটাতে ক্লিক করি আমার সাইটটা একবারে উপরে চলে যাবে। আমি যদি এটাতে একেবারে নিচে এনেও ক্লিক করি একবারে উপরে চলে যাবে। ঠিক একই কথা বলতেছে যে শো গো টু দ্য টপ। ঠিক আছে, যেহেতু আমাদের ওয়েবসাইটের ভিতরে কিছু নাই, সেই জন্য বলতেছে যে তোমার ওয়েবসাইটের ভিতরে কিছু নাই, যার কারণে তুমি এখানে, আমার কিন্তু এখন ওটা আসবে না। যখন আমার ওয়েবসাইটটা কাজ করতে করতে অনেক লম্বা হয়ে যাবে, তখন আমার ওয়েবসাইটের ভিতরে এই সমস্ত অপশনগুলো, তখন এখানে সেই সমস্ত অপশনগুলো চলে আসবে। তো ওকে, আমরা ব্যাকে চলে যাই। যাওয়ার, আমি কিন্তু একটু দ্রুত বলতেছি, আপনারা কিন্তু ধীরে ধীরে একবার থেকে দুইবার, দুইবার থেকে তিনবার শুনবেন এবং করবেন। ওকে, এবং মানে প্র্যাকটিস করবেন। ওকে,
ব্লগ অপশনে চলে আসি, আসার পরে এখানে ওয়ার্ড আছে 40টা। এখানে কেন 40টা আছে, এখানে কেন রিড মোর লেখা আছে, এগুলো পোস্ট না করলে আপনারা বুঝতে পারবেন না। ওকে, তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। ফিচার স্লাইডার আমরা যদি চাই তাহলে আমরা এই ওয়েবসাইটের ভিতরে স্লাইডার রাখতে পারি। স্লাইডার মানে কি, একটার পর একটা যেমন একটা জিনিস স্লাইড শো হয়, ঠিক আছে, স্লাইড শো আমরা কিন্তু এটাও কিন্তু রাখতে পারি, স্লাইড শো আমরা কিন্তু বানাতে পারি। তো যাই হোক, আমরা স্লাইড শো করবো না, ঠিক আছে, আমরা স্লাইড শো করবো না, যার কারণে আমি এটা দেখাবো না। তবে প্রফেশনাল ভাবে কিভাবে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান আপনাকে বললো, আর টোটাল ওয়ার্ডপ্রেসের উপরে এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি পেইড একটা ইয়ে করব। ডিজিটাল মার্কেটিং কি, ওয়ার্ডপ্রেসে টোটাল কিভাবে কি করা যায়, সমস্ত কিছু আমি আপনাদেরকে শেখাবো পরবর্তীতে। যার কারণে আমরা এখনই এটাতে আগাচ্ছি না, ঠিক আছে, আমরা এগুলো পরে দেখবো ইনশাল্লাহ। ওকে, স্লাইডারটা আমরা এখানে ব্যবহার, আমি আগেই বলছি যে কিছু ব্যবহার করব কিছু করব না। যদি আপনারা এই থিমটা ইউজ করেন, তবে যে জিনিসটা হয়, স্টুডেন্টরা যেটা দেখানো হয় ওইটা ইউজ করে। আপনারা সবাই যদি এই থিম ইউজ করেন তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে, বিপদ না মানে কোনো ক্ষতি নাই, কিন্তু কেমন না কোনো নিজস্বতা তো থাকলো না, ঠিক আছে। যার কারণে আপনারা আমি যেটা দেখাচ্ছি অনেকেই কি করবেন, এইটাই ইউজ করবেন যে ভাইয়া ওইটা দেখাইছে তাহলে আমি ওইটাই ইউজ করি। না, এটা করবেন না, ঠিক আছে, নিজের মতো করে থিম চয়েস করবেন। আচ্ছা, আমরা হচ্ছে ফিচার কন্টেন্ট টাইপে যাই, কন্টেন্ট ডিসেবল করা আছে, আচ্ছা এটা ডিসেবল থাক, সমস্যা নাই। এরপরে মেনু আছে, মেনু তৈরি করাটা আমরা শিখবো, ঠিক আছে, আমরা আরেকদিন শিখবো মেনু তৈরি করাটা। তাহলে একটা ওয়েবসাইটে মোটামুটি কালার, আমরা সাইট আইডেন্টি দেখলাম, কালার দেখলাম, হেডার ইমেজ দেখলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখলাম, এবং থিম অপশনের ভিতরে বেশ কিছু অপশন দেখলাম। হেডার অপশন দেখলাম, তারপরে সার্চ অপশন দেখলাম, ওকে, লেআউট অপশন, ফুটার, এসব বিভিন্ন অপশনগুলো আমরা দেখছি। তো মোটামুটি কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু কাজ কিন্তু আমরা কিন্তু একেবারে মেন কাজের ভিতরে কিন্তু আমরা কিন্তু অলরেডি চলে আসছি। তা ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো কি করে মেনু তৈরি করতে হয়। ওকে, কি করে মেনু তৈরি করতে হয়, ঠিক আছে। এই যে ওয়েবসাইটে এখানে যে মেনুগুলো আছে, মেনুগুলো আমি সরাই রাখবো, রাখার পরে আমি নতুন করে মেনু তৈরি করব, ঠিক আছে, নতুন করে মেনু তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মন দিয়ে ক্লাস করবেন। আর আরেকটা কথা, হচ্ছে ইয়ে করবেন, কি বলেন, হচ্ছে গ্রুপে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। সরি, কথা ভুলে যাই, আমার মাঝে মাঝে কথা মনে পড়ে না, বিভিন্ন কথা মনে থাকে না। ওকে, তা ঠিক আছে, আমরা যে অবস্থায় ছিলাম এটাকে আমরা ইয়ে করে রিফ্রেশ করি আরেকবার। ওকে, আচ্ছা, নোটিস এটা চলে আসছে তাই না, নোটিসের অপশনটা চলে আসছে, এটা বন্ধ, এটা ইয়ে করতে হবে কোথা থেকে, এটা হচ্ছে আমরা আমরা যাব হচ্ছে সাইট আইডেন্টি, সরি না, এটা যাব থিম অপশন, হেডার অপশন, এই যে শো নোটিস, এটা উঠাই দেবো, তাহলে ওয়েলকাম এটা থাকবে না। ওকে, নাই, আমাদের এটা থাকার দরকার নেই, আমাদের এটা ফাঁকা থাক, ঠিক আছে, দেখতে ভালো লাগবে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।